বাংলা বলায় অসম ছাড়া এনআরসি ইস্যুতে ফের জলঘোলা কোচবিহারে। তালিকা থেকে নাম বাদ পড়ায় বিপাকে বাঙালি প্রৌঢ়া। অসমের শ্বশুর বাড়ি ছেড়ে ফিরতে হলো বাঙালি প্রৌঢ়াকে। বক্সিরহাটে বাবার বাড়িতে ঠাঁই আরতি ঘোষে। বাংলা বলাতে এই অসমে নাগরিকত্বের আবেদন খারিজ। এর আগে আমরা জানি উত্তম কুমার ব্রজবাসী, তিনিও আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। বাংলা বলায় এবার অসম ছাড়া বাঙালি প্রৌঢ়া। সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল সাংসদ। বিজেপি বাংলা বিদ্বেষী বলে তোপ সামিরুল ইসলামের। চড়ছে তৃণমূল বিজেপি তরজা। একজন ভদ্রমহিলা, তার বয়স এখন 52 বছর, বাপের বাড়ি কুচবিহারে। দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে ভারতীয় নাগরিক হিসেবে বাবা মা পরিবার বর্গ নিয়ে থেকেছেন। বিয়ে হয়েছে অসমের একজন মানুষের সাথে। গিয়েছিলেন অসমে শ্বশুর বাড়ি। মেয়েরা তো তাই যায় যে বাঙালি অসমে এসছে, তার এনআরসি থেকে নাম কাটা গেল। চলে এসছেন বাপের বাড়িতে আতঙ্কে। স্বামী সেখানে, উনি এখানে। মহিলাদের ওপরে কোন অত্যাচার সংগঠিত করা? অসমের একজনকে বিয়ে করলে বুঝি দোষ, নাগরিকত্ব চলে যাবে? এইভাবে বিবাহিত জীবনকে অপমান করছে। ডকুমেন্ট যদি আমিও সময়ের মধ্যে দিতে না পারি, সাপোজ ধরুন আমি অসমের বাসিন্দা, তো আমাকেও নাম চলে আসবে সেখানে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার যে নাগরিকত্ব, সেই নাগরিকত্বের প্রমাণের ডকুমেন্টগুলো জমা দিতে হবে। অনেকে গাফিলতি করেন, দেন না, তার ফলে এই ধরনের টেকনিক্যাল সমস্যা হয়। আর অন্য কোনো সমস্যা নেই, আর কোনো হিন্দুরই কোনো সমস্যা নেই, কারণ সিএতে তারা সবাই ভারতবর্ষের নাগরিক। সিএতে অ্যাপ্লাই করে দেবে, তাহলে নাগরিকত্ব হয়ে যাবে। বাঙালি নির্যাতনের প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি তকমা। ভিন রাজ্যে আটকে রেখে অত্যাচার বাঙালিদের প্রতিবাদেই পথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষাকে অসম্মানের প্রতিবাদে মিছিল আগামী বুধবার। কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং মিছিল। বাংলা বললেই ধরো ওকে, পুড়ে দাও জেলে, থাকুক ডিটেনশন ক্যাম্পে, না হলে ডিপোর্ট করে দাও, অন্য রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হোক, উচ্ছেদ করতে হবে ওদের। তুমি বাঙালি যদি হয়ে থাকো তাহলে তুমি ভারতবাসী নও। আগামী 16ই জুলাই বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং একটি মিছিল, প্রতিবাদ মিছিল হবে, যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিলে সামিল হবে কলকাতা ছাড়া হাওড়া, সল্টলেক, দমদম এবং ভাঙড়। একই দিনে 16ই জুলাই 2টো থেকে 4টে এই প্রতিবাদ সংগঠিত হবে প্রত্যেকটি জেলায়। বাংলাকে অসমে অপমান, বাংলা বললেই বাংলাদেশি মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে পথে তৃণমূল কংগ্রেস। মাথাভাঙায় যুব তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। প্রথমে শোনাই আপনাদের হিমন্ত বিশ্ব শর্মা ঠিক কি মন্তব্য করেছে। তুমি যদি ঘৰত অসমীয়াত কথাই নোকোৱা, তুমি মিছা কথা কিয় পঞ্জীয়নত দিবা? তুমি ঘৰততো অসমীয়া ভাষা সঁচাকৈয়ে নোকোৱা, কি ভাষা কয়তো আমি টিভিত শুনিয়ে আছো। গতিকে যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা? ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া এনআৰচিৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ে, কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছো ABMCক যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে, ভালে হ'ব। গতিকে এইবিলাক ভয় বিজেপি চৰকাৰে নাখায়, হিমন্ত বিশ্ব শৰ্মাই নাখায়। এভিকশন চলি আছে, চলি থাকে। শোনালাম হিমন্ত বিশ্ব শর্মার সেই মন্তব্য, যে মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। রাজেশ রয়েছে সরাসরি আমার সঙ্গে। রাজেশ, মাথাভাঙায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি কর্মসূচি নেওয়া হয়েছে এর প্রতিবাদে? দেখো, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাঙালি এবং বাংলা ভাষাকে নিয়ে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের প্রতিবাদেই কিন্তু মাথাভাঙায় পথে নেমেছে যুব তৃণমূল কংগ্রেস। মাথাভাঙা 2 ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকায় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয় এবং প্রতিবাদ মিছিল করে ব্লকের ঘোকসাডাঙ্গা থানার সামনে এসে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরবর্তীতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্বের যেটা দাবি, মুখ্যমন্ত্রী বাংলা ভাষা এবং বাঙালিদের নিয়ে যে মন্তব্য করছেন সেটা খুবই দুঃখজনক, কারণ এই ধরনের মন্তব্য বাঙালিদের ব্যথিত করছে এবং এই ধরনের মন্তব্য তারা মেনে নিতে পারছেন না। এই ঘটনার মূলত প্রতিবাদ জানিয়েই তাদের এই প্রতিবাদ মিছিল এবং থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তারা দাবি করেছেন যে অসমের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে, তা না হলে কিন্তু আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। প্রিয়াঙ্কা, বেশ। এই যে বাঙালি তথা বাংলার মানুষকে প্রত্যেকদিন হেনস্থা করা, রাজবংশী মানুষকে প্রত্যেকদিন হেনস্থা করা, আমরা হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে থানায় একটা এফআইআর করেছি। আমরা চাই হেমন্ত বিশ্ব শর্মা তার প্রকৃত শাস্তি হোক, আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্ট প্রকৃত ব্যবস্থা গ্রহণ করুক। এনআরসি বিতর্কের মাঝে সিএতে শান বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। বাংলাদেশি শরণার্থীদের সিএ বার্তা বিভ্রান্ত করার চেষ্টা, পাল্টা তোপ কুণাল ঘোষের। সিএ অ্যাপ্লিকেশন করতে হবে। যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএ অ্যাপ্লিকেশন করুন। এই যে ধরপাকড় চলছে, এই ধরপাকড় যারা শরণার্থী তাদেরকে তাড়ানোর জন্য নয়। যে কোনো সরকারি কাজ যদি আপনার কাছে থাকে সেটা নিয়ে জমা দিতে আপনার অসুবিধা নেই। আমরা জোর করে ঢুকি নেই, কারণ আমরা হিন্দুর মধ্যে পড়ি, আমরা সনাতনের মধ্যে পড়ি। আর ভারত সরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ এই সম্প্রদায়ের মানুষদের সিটিজেনশিপ দেওয়ার আইন এনেছে। যেহেতু গন্ডগোল হচ্ছে এনআরসি নিয়ে, আসাম এবং বাঙালিকে নিয়ে বিজেপির এই ভয়ঙ্কর মানসিকতা, বাংলা বললেই বিদেশি, সেই জন্য নজর ঘোরাতে এই বিভ্রান্তির নাটক করছেন বিজেপির কোনো নেতা। যেহেতু গোটা বাংলা ক্ষিপ্ত, বাঙালিরা ক্ষিপ্ত, তার থেকে নজর ঘোরাতে আবার এই গুলিয়ে দেওয়া রাজনীতি করতে নেমেছেন। মোদির সভায় আমন্ত্রিত দিলীপ ঘোষ। মোদির সভায় দিলীপ ঘোষকে আমন্ত্রণের সম্ভাবনা। দুর্গাপুরে 18 জুলাই জোড়া সভা প্রধানমন্ত্রী। এ বিষয়ে কি জানা যাচ্ছে, আরো ডিটেল আপডেট দেবে সুস্মিতা, রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, আমন্ত্রণের সম্ভাবনা নয়। গতকালই বিজেপি নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের তরফে রাজ্য বিজেপির প্যাডে একটি চিঠি লেখা হয়েছে, যেটি আমন্ত্রণ পত্র হিসেবে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে। এবং দিলীপ ঘোষ 18 তারিখ যে মোদির জনসভা রয়েছে দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী, সেখানে উপস্থিত থাকবেন বলেই এখনো পর্যন্ত খবর। এবং দিলীপ ঘোষ নিজেও জানিয়েছেন সে কথা। 17 তারিখ রাতেই তিনি দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং 18 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় তিনি উপস্থিত থাকবেন। সকাল থেকেই তার যে জনসভার স্থল, সেই সভাস্থলে উপস্থিত থাকার কথা রয়েছে এখনো পর্যন্ত। সুতরাং দিল্লি থেকে ঘুরে আসার পর বা দিল্লি সফরের পর কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ইতিমধ্যেই দিলীপ ঘোষকে নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে প্রত্যেকটি সভা, প্রত্যেকটি জনসভা, প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন দিলীপ ঘোষ। এবং সেই মোতাবেক রাজ্য বিজেপির তরফ থেকে যেমন তার কাছে আমন্ত্রণ পত্র গিয়েছে ইতিমধ্যেই, এবং কেন্দ্রের নির্দেশিকা মেনেই বলা যায় দিলীপ ঘোষ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সভায় যাবেন বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং 17 তারিখ রাতেই তিনি পৌঁছাচ্ছেন দুর্গাপুর। সুতরাং মানভঞ্জন হলো কি দিলীপ ঘোষের, সেই প্রশ্ন বা সেই জল্পনা যেমন এই মুহূর্তে তুঙ্গে। রাজনৈতিক বিশেষজ্ঞ যারা, তারা মনে করছেন এই মুহূর্তে বিজেপির যে প্রাক্তন কর্মী, সেই কর্মীদেরকে আরো বেশি করে মাঠে ময়দানে নামিয়ে বিজেপি আগামী নির্বাচনে আদি বা নবীন দ্বন্দ্ব ভুলে তারা নির্বাচনে লড়তে চাইছে। এবং রাজ্য বিজেপি সেই লক্ষ্যে এই মুহূর্তে যে উপরে লেগেছে, সেটা দিলীপ ঘোষকে আমন্ত্রণ পত্র পাঠানো থেকে আরম্ভ করে দিলীপ ঘোষের প্রধানমন্ত্রীর জনসভায় উপস্থিত থাকার যে বার্তা এখনো পর্যন্ত পাওয়া গেছে তাতে স্পষ্ট হচ্ছে। বেশ।